নমস্কার সবাইকে, আমি মৌসুমি। আপনাদের সকলকে আমার আরেকটি ভিডিওতে ওয়েলকাম। তো আজ 8 তারিখ সকালবেলায় বেরিয়ে আমাদের সবার টিফিন করে নিচ্ছি। কচুরি, তার সাথে অনেক রকমের তরকারি আছে, রায়তা আছে, জিলিপিও ছিল স্পেশাল ওই জায়গার। তো আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নেই, কারণ আমাদের প্রয়াগরাজ থেকে কাশি যাওয়ার ট্রেন ছিল আজকে বিকেল নাগাদ। তো ওই মধ্যের দুপুরের টাইমটা আমরা ফাঁকাই ছিলাম, তো ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো চলে এসেছিলাম আমরা সবাই মিলে নেহেরু মিউজিয়ামের ভিতরটা অনেকই সুন্দর ছিল এবং অনেক হিস্টোরিক্যাল ব্যাপার জানতে পারি। আর বাইরেটাও অনেকই সুন্দর ছিল, মানে সব দিকে সবুজ সবুজ, ওয়েল মেনটেন করা, খুবই ভালো লাগছিল। তো আমরা যখন ঢুকেছি তখন 1টা বাজতে 20 মিনিট বাকি। তো ওনারা বলছিলেন যে 1টার সময় টিফিন টাইমের জন্য ব্রেক হবে 1 ঘন্টা, তো তার আগে আপনারা চলে যান, না হলে আর ঢুকতেই পারবেন না। তো এই ঝটপট আমরা সবাই যাচ্ছিলাম, যখন এত গরম ওইখানে, তো আমরা ঝটপট যাচ্ছি একটু ফ্যানের হাওয়া খাবো বলে। যেখানে ফ্যান চলছে একটু দাঁড়াই, এরকম একটা সিচুয়েশন, এত গরম। ওভারঅল 15-20 মিনিটে যা হয় তার দেখে আমরা এখানে সবাই মিলে অনেক রেস্ট করেছি, কারণ আমাদের ট্রেন ছিল 4টার দিকে, 4:30টার দিকে। তো এখানে প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মে চলে আসারও একটা অনেক বড় স্টোরি আছে। তো এখানে ওর যেটুকু চুল আছে পাপ্টুকে বলছিল সেট করে দেওয়ার জন্য, তো পাপ্টু সেট করে দিয়েছে। এখন লজ্জা লাগছে, ও ফেস রিভিল করবে না। আমি বলেছি যখনই আমি ভিডিওটা আপলোড করব তোর ফেস আমি রিভিল করিয়েই ছাড়বো, না হয় একটা ফটো দিয়ে দেবো তোর। তো এই ফটোটা দিয়েছি। আর স্টেশনে কি হয়েছে বলছি। আমরা প্রথমে মিউজিয়াম থেকে বের হয়ে চলে গিয়েছিলাম প্রয়াগরাজ স্টেশনে। তো প্রয়াগরাজে এখানে 3টা স্টেশন আছে, একটা প্রয়াগরাজ চক, একটা প্রয়াগরাজ জংশন, আর একটা শুধু প্রয়াগরাজ। আমাদের ট্রেনটা ছিল প্রয়াগরাজ জংশন থেকে। তো আমরা সবাই ডিসাইড করলাম যারা লেডিস পার্টি আছি তারা সবাই অলরেডি স্টেশনে চলে যাব, আর মেজদা আর পাপ্টু হোটেল থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করে ওরা স্টেশনে যাবে। তো আমরা চলে গেছি যথারীতি প্রয়াগরাজ স্টেশনে। এবার আমাদের ট্রেন ছিল প্রয়াগরাজ জংশন থেকে, আর আমরা চলে গেছি শুধু প্রয়াগরাজ স্টেশনে। তো ওরা যখন লাগেজ কালেক্ট করলো তখন, আর এদিকে বুঝবেই দেখছে মোবাইলে লোকেশনে, যে অ্যাপে দেখছিল যে ট্রেনটা তো এখানে অন লোকেশন আছে, কিন্তু আমরা যে স্টেশনে চলে গেছি সেখানে কোনো ট্রেনই ছিল না। তো কথা হলো মেজদা বৌদি ভাই প্লাস আমরা লোকেশন দেখছিলাম অ্যাপে। তখন ওনাকে জিজ্ঞাসা করলাম একজনকে, আমরা প্ল্যাটফর্মে একজন দোকানের, যে এটা কোন স্টেশন, আমরা কাশি যাবো এমন। তো উনি বলছিলেন এটা তো শুধু প্রয়াগরাজ, আপনাদের ট্রেনটা ছিল প্রয়াগরাজ জংশন থেকে। তখন আমরা হুটহাট করে চলে গেলাম প্রয়াগরাজ জংশনে, এবং মেজদা আর পাপ্টুকে বললাম প্রয়াগরাজ জংশনে যাওয়ার জন্য। রাধা মাধবের অসীম কৃপা থাকার কারণে ওই দিনকার ট্রেনটা একটু লেটও ছিল, 1-1.5 ঘন্টা। তো আমরা অন টাইমে অনেক আগেই প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম, এবং 1.5 ঘন্টা আই থিঙ্ক ওয়েটও করেছি বাইরে এই গরমের মধ্যে, কারণ এসি কামরা থাকার কারণে ওই আধা ঘন্টা আগেই কামরাগুলো ওপেন করেছিল। তারপরে উঠে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, এত গরম ছিল আমাদের দিক থেকে, ওই দিকটা প্রচণ্ডই গরম, বাকি সব ফার্স্ট ক্লাস, বাট গরমটা অতিরিক্ত। যাই হোক, আমাদের প্রয়াগরাজ থেকে বানারস জংশন ছিল 2.5 ঘন্টার জার্নি। তো জার্নিটা অনেকই ছোট ছিল, তাই তেমন কোনো প্রবলেম হয়নি। গল্প করতে করতেই আমরা সেখানে পৌঁছে যাই, এবং সন্ধ্যা 7:30 নাগাদ সেখানে আমরা চলে যাই আর কি, সেই বেনারস জংশন স্টেশনে। এখানে মা শুয়ে আছে, ওর শরীরটা একটু খারাপ লাগছিল গরমের জন্য, আর আমরা সবাই বসে আছি। বারাণসী জংশন কাশি, আর মায়ের দেখা হয়েছিল অবস্থা কন্ডিশন হয়েছে মার, মার কন্ডিশন। হ্যাঁ তুমি বলো কিছু, কো হ্যালো গাইস, কিছু কর। ঠান্ডা কেমন, কত বেতালা আমি। তো ফাইনালি আমরা নেমে পড়লাম বেনারস জংশনে। তো সেখানে খুব সুন্দর ছিল প্ল্যাটফর্মটা, বাই দ্য ওয়ে খুবই ভালো লাগছিল আমার, আর গরমটা একটু কম ছিল। এলাহাবাদ প্রয়াগরাজ থেকে গরমটা একটু কম ছিল, বাট ছিল। তো
তো সেখানে কথা বলছিলাম যে একটা ভালো হোটেলের জন্য আমরা একটা বুক করে এসেছিলাম, বুক নয় ঠিক অনলাইন দেখেছিলাম, তো এটা একটু লোকেশনটা ঠিক ভালো ছিল না। যাই হোক আমরা এখানে কথা বলে একটা ভালো লোকেশনে বা বেনারস ঘাটের পাশে একটা হোটেলে নিয়ে যাবে বলেছিল ওই অটো ড্রাইভার দাদারা। তো কথা বলে ওদের সাথে কথা হয়ে আমরা এখন যাচ্ছি, ওদের অটোতেই উঠবো। আমাদের অনেক কটাই হোটেল দেখিয়েছে ওই দাদারা, তবে কিছু আছে লোকেশনের প্রবলেম, কিছু আছে বাজেট, আর কিছু আছে সিঁড়ি ছিল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর উইদাউট লিফট। তো মাসির একটু প্রবলেম ছিল, সিঁড়িগুলো অনেক উঁচু ছিল নর্মাল সিঁড়ি থেকে। তো তার জন্য সব কিছু বাছাই করে একটা হোটেল আমরা নিয়েছি। তো ওই অটোর দাদারা অনেক হেল্পফুল ছিল আমাদের জন্য, আর ওনার সাথে গাড়িতে যেতে যেতে উনি অনেক স্টোরিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তো বেশ ভালোই লেগেছে। একটা স্টোরি আমার এখনও মনে আছে, উনি বলেছিলেন যে কাশী এমন একটা জায়গা যেখানে স্বয়ং মহাদেবকে সবাই আশীর্বাদ করে থাকে, নয়তোবা সবাই আমরা মহাদেবের থেকে আশীর্বাদ চাই, কিন্তু কাশী এমন একটা শহর যেখানে সবাই মহাদেবকে আশীর্বাদ করে। তারপর উনি বললেন যে এটা হলো বেনারস গলিও কা শহর। বিশ্বাস করবেন না আমি বলছি, মানে এত গলি কোন দৌড়ে ঢুকবো কোন দিকে বের হবো, সব কটা গলি না একটার সাথে একটা জর্জরিত, আপনি এইদিকে ঢুকলে ওইদিকে বের হতে পারবেন না, এরকম পুরো বুলবুলাইয়া। আর উনি আরও বলেছেন যে কাশী সব থেকে ওল্ডেস্ট সিটি, আমাদের এশিয়ার মধ্যে সব থেকে পুরনো শহর হলো কাশী। মতলব কি দেখলেই বোঝা যায় ওই বিল্ডিংগুলো যে অনেক পুরনো, মানে একটা আলাদাই ফিলিং আসে ওইগুলো দেখলে, বেশ ভালো লাগলো। আর ফাইনালি গল্প করতে করতে আমরা সেই বেনারসের গলিয়া ধরে চলে এসেছি আমাদের হোটেলে, যেটা একটা বাঙালি মালিক ছিল সেই হোটেলের, আর ওনার বাড়িও ছিল আগরতলাতে। যদিও এটা অনেক আগেকার কথা, ওনার সাথে আমরা দেখাও করেছি হোটেলের মালিকের সাথে। তো এটা হলো পরের দিন সকালবেলা, সেই ঐতিহাসিক কাশীর ঘাটে আমরা সবাই স্নান করছি। তবে বৌদি আসতে পারেনি, শরীরটা একটু খারাপ লাগছিল ওর। তো আপনারা সবাই জানেন কাশীতে নারদঘাট ও রাজা হরিশ্চন্দ্র এই দুটো ঘাট ছাড়া সব ঘাটেই স্নান করা যায়। তো আমরা এর মধ্যে একটি ঘাটে স্নান করলাম যেখানে বাকিরা সবাই স্নান করছিল, খুবই ভালো লাগছিল, একটা ভালো আলাদা ফিলিং বলার মতো নয়। কাশীর ঘাটে যেখানে জীবনে ভাবিনি আসতে পারবো সেখানে এসেছি। আর তাই কাশীর ঘাটের আরেকটি ভিডিও আমি সামনে নিয়ে আসবো সবার দেখার জন্য। তো আলটিমেটলি এই ভিডিওটা এতটুক পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। রাধা রাধা।